আমার চেহারা এত বিশ্রী ছিল যে মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আত্মহত্যাটা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বেঁচে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? তোমার মতন খারাপ লোক আমি একটাও দেখি নাই। তোমার তো নরকে গিয়েও জায়গা হবে না। আরে বাবা, আমি জানি তো আমার নরকেও জায়গা হবে না, তাই এখন আমি কি করব? ভালো হবা, ভালো কাজ করবা, মরলে স্বর্গে যাবা। তোমার দাদু আমার স্বপ্নাই ছিল, বললো যা মশাই তাই কর, কোনো সমস্যা নাই, নরকে কোনো জায়গা নাই, আমি নিজেই নরকের দেয়ালে বসে আছি। আচ্ছা বেবি, একটা কথা বলো তো। হ্যাঁ সোনা পাখি, বলো। সত্যি করে বলো তো, আমি তোমার জীবনের কি? তুমি আমার জীবনের শক্তি। ও আচ্ছা, আর বাকি মেয়েগুলো? বাকি মেয়েগুলো আমার দুর্বলতা। আরে ভাবি, আপনারা দেখে তো মনে হচ্ছে খুব টেনশন আছেন, কি হয়েছে ভাবি? আমার মনে হয় আমার জামাই কার সাথে সম্পর্ক আছে। তাই নাকি? এখন কি করবেন ভাবতেছেন? আমার বয়ফ্রেন্ডকে ওর পিছে লাগাই দিব, দেখবো শালা কার সাথে প্রেম করে। এইটা দারুণ আইডিয়া। গরমে পাগল হয়ে গেলাম, তোমাকে বলছিলাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকেলে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমকালেই তো কালবৈশাখী জ্বর আসে, আর তোমাকে কে বলছে কালবৈশাখী জ্বর আসতেছে? তোমার মা ফোন দিয়েছিল, বিকেলে সে আসতেছে। জানো, এবার আমাদের কিন্তু বিয়ে 14 বছর পার হবে। বলো কি, তাই নাকি? তাহলে এবার উপহার কিন্তু তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইবে তাই দিব, বলো কি চাও। 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয়, তাহলে তুমি আমার মুক্তি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও।